ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের আশঙ্কা এবং আঞ্চলিক দেশগুলোর রহস্যজনক ভূমিকা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তেহরান এখন স্পষ্টতই কঠোর অবস্থানে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের 1 ইঞ্চি জমিও যদি কেউ দখলের চেষ্টা করে তবে তাদের অস্তিত্ব মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলো ঘিরে যখন নানা ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তখন তেহরানের এই বক্তব্য পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। খালিবাফ আরও দাবি করেছেন, ইরানের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে, যেখানে দেখা যাচ্ছে আঞ্চলিক একটি দেশ পর্দার আড়াল থেকে শত্রুদের সহযোগিতা করছে। তার ভাষায়, যারা নিজেদের ভূখণ্ডকে শত্রুদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে দিচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোই হবে ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু। গত 1 মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া ক্রমেই তীব্র হয়েছে। বিভিন্ন সামরিক অভিযানের মাধ্যমে তেহরান ইতোমধ্যে ৮০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও এই হামলার আওতায় আনা হয়েছে বলে খবর ছড়িয়েছে। এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খারক দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে তার মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পশ্চিম এশিয়ায় ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। এর জবাবে খালিবাফ মার্কিন সেনাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়ে বলেন, জেনারেলরা যা ধ্বংস করেছে সাধারণ সৈন্যরা তা আর ঠিক করতে পারবে না। তিনি আরও সতর্ক করে দেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রভাব বা ভুল ধারণার শিকার না হতে। তার মতে, মধ্যপ্রাচ্যের এই তপ্ত ভূমি মার্কিন সেনাদের জন্য এক কঠিন পরিণতি বয়ে আনতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঞ্চলিক দেশগুলোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, অনেক দেশ প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে না, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তার মতে, এই ধরনের দ্বিমুখী আচরণকে ইরান বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে এবং ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হতে পারে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আঞ্চলিক দেশগুলোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শান্তির পক্ষে থাকবে নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের অংশীদার হবে। শেষবারের মতো সতর্ক করে ইরান জানিয়েছে, এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখুন, অন্যথায় কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।